আসসালামু আলাইকুম। আমাদের সকলের এই স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ বা আমাদের ডিভাইসে জিমেল অ্যাকাউন্ট লগইন আছে বা আমরা চাচ্ছি সেই জিমেল অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে দেওয়ার জন্য। প্রায় সময় দেখা যায় অনেকেই একাধিক জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করেন। কোনো কারণে আপনি চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়ার জন্য। তবে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজেই একটি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন। তবে তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে। ওকে, জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আমরা প্রথমেই ওপেন করব গুগল প্লে স্টোর, অথবা আপনি চাইলে জিমেল যেই অ্যাপ আছে জিমেল অ্যাপ দিয়েও কিন্তু আপনি অ্যাকাউন্টটি ডিলিট করতে পারেন সেম প্রসেসে। ওকে, আমরা হচ্ছে এখান থেকে প্রোফাইল লোগো অথবা প্রোফাইল আইকন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে এই অ্যারো আইকনে যদি ক্লিক করি তাহলে আমাদের ফোনে থাকা সকল জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখা যাবে। এখান থেকে আমরা যে জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করব। ধরেন আমি এই জিমেল অ্যাকাউন্টে এখান থেকে ডিলিট করব, তার জন্য এখানে দেখেন গুগল অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা সুইফট করে একেবারে নিচে আসব। ওকে, আমি একেবারে নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে আসার পর এখানে দেখেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করে দিব। ডিলেট ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওকে, তারপর হচ্ছে এখানে দেখেন ট্রাই অ্যানাদার ওয়ে অথবা কন্টিনিউ, এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। বিশেষ করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর আপনার ফোনে থাকা পিন অথবা লক দিয়ে দেবেন। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। অনেকেরই হয়তো জিমেলের পাসওয়ার্ড চাইতে পারে, অবশ্যই আপনি জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ওকে, এখন হচ্ছে আমি এখান থেকে আমার ফোনে যে ফিঙ্গার আছে সেটা দিয়ে দিলাম, আপনি লকও দিতে পারেন। ওকে, তো আবার হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এখানে দেখেন ডাউনলোড ইউর ডাটা, আমি চাইলে আমাদের জিমেলে যে ডাটা আছে সেই ডাটাটা কিন্তু আমি ডাউনলোড করতে পারি। আমি এই মুহূর্তে এইগুলো ডাউনলোড করতে চাচ্ছি না। ওকে, এখান থেকে আবার নিচে আসবো। আমাদের জিমেল দিয়ে যে অ্যাকাউন্টগুলো ব্যবহার করি সেইগুলো কিন্তু আমরা দেখতে পারবো। যেমন আমি ইউটিউব ব্যবহার করতাম বা ক্যালকুলেটর, এগুলো কিন্তু আমি স্বাভাবিক ব্যবহার করি। বা আপনারা হয়তো অনেক ধরনের অ্যাকাউন্ট লগইন করেছেন, সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তবে জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করার আগে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে ডিসিশন নেবেন যে আপনি জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন কি না। ওকে, তারপর এখান থেকে আমরা নিচে আসবো। এখান থেকে হচ্ছে আমি এই টিক মার্কটা উঠিয়ে দেব। তারপর এখানে দেখেন নিচে লেখা আছে ইয়েস আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইট ইজ ডাটা। তারা বলতেছে আমাদের জিমেলের সকল ডাটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। অবশ্যই আপনার জিমেলের আন্ডারে যদি কোনো ধরনের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি চিন্তা ভাবনা করে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে ডিলিট করার ডিসিশন নেবেন। তার আগে কিন্তু আপনি কখনোই ডিলিট করতে যাবেন না। ওকে, তারপর এখান থেকে আমি এই টিকমার্কটা উঠিয়ে দিলাম। তারপর এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার কিন্তু অন্য একটি জিমেল অ্যাকাউন্টে অটোমেটিকলি সুইচ করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি পার্মানেন্টলি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।